আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা দেখাবো সেটি খুবই মজাদার এবং খুব বেশি হেলদি, আর সেটি হচ্ছে স্যুপ নুডলস। এই স্যুপ নুডলসটা ছোট থেকে শুরু করে বড়রাও খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। তো চলুন দেখে নেই এই মজাদার রেসিপিটি কিভাবে তৈরি করে নেওয়া যায়। এখানে আমি সবজিগুলো দেখিয়ে দিচ্ছি। আমি একটি সবুজ ক্যাপসিকাম এর অর্ধেকটা কিউব করে কেটে নিয়েছি। একটি পাকা টমেটো কিউব করে কেটে নিয়েছি। একই রকম করে ছোট একটি গাজর নিয়েছি, মটরশুঁটি আর পেঁয়াজের কলি বা পেঁয়াজের পাতা, অনেকে এটাকে পেঁয়াজের কালিও বলে থাকে। তবে সবজির কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়েই এই স্যুপ নুডলসটি তৈরি করে নিতে পারেন। এখানে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ কেটে নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, আর বাচ্চাদের জন্য রান্না করলে কাঁচামরিচটি স্কিপও করতে পারেন। এখন চুলায় প্যানটি গরম করে আমি 2 টেবিল চামচ পরিমাণে কুকিং অয়েল দিয়ে দিয়েছি। অয়েলটি গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, তবে খুব বেশি ভাজার দরকার নেই। জাস্ট পেঁয়াজের কালারটি একটু চেঞ্জ হয়ে আসলে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন চুলার ফুল আঁচে রেখে আমি সবজিগুলো 2 মিনিটের মতো ভেজে নিব, যাতে সবজিগুলোর কোনো কাঁচা গন্ধ না থেকে যায়। সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি সবজিগুলো প্যানের সাইড করে নিচ্ছি। এরপর একটি বাটিতে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফ্যাটিয়ে নিচ্ছি। এরপরে আমি এই ডিমটাকে প্যানের সাইডে দিয়ে আমি ভেজে নিয়ে এইরকম ঝুরি করে নিচ্ছি। ডিমটি যখন এইরকম ঝুরি হয়ে যাবে তখন অন্য একটি বাটিতে এই ডিমগুলো উঠিয়ে একটি সাইডে রেখে দেব। এখন এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণে পানি। 3 কাপ পানি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি নুডলস। ম্যাগি নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেই মশলাটাও দিয়ে দিচ্ছি। এখন চুলার ফুল আঁচে রেখে আমি 2 মিনিটের মতো নুডলসটাকে রান্না করে নিব একটি ঢাকনা দিয়ে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আমি নুডলসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং আবারও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে নুডলসটাকে রান্না করে নিচ্ছি। ঢাকনাটি খুলে এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন, নুডলসটি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু একেবারে গলে যায়নি। এ পর্যায়ে আমরা দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা চাইলে এখানে 3 টেবিল চামচ টমেটো সসও দিয়ে দিতে পারেন। আপনাদের পছন্দ মতো সসটি দিয়ে নেবেন। সসটি এখন নুডলসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সসটি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচেরও কম টেস্টিং সল্ট। চাইলে আপনারা এই টেস্টিং সল্টটা বাদ দিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। এরপরে নুডলসে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, তা না হলে কর্নফ্লাওয়ারটি দলা পেকে যাবে। এরপরে সেই সাইডে রাখা ভেজে নেওয়া ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে জাস্ট 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি নুডলসটাকে রান্না করে নামিয়ে নিচ্ছি। আর আমার রেসিপি ভালো লাগলে এবং নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এই তো তৈরি হয়ে গেছে খুবই মজাদার এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার। মাত্র 4-5 মিনিটেই এটি তৈরি করে নেওয়া যায়। এই স্যুপ নুডলসটি সাধারণত ছোট বড় সবাই পছন্দ করে থাকে। তো এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর যারা এইভাবে ট্রাই করেছেন তারা তো অবশ্যই এই টেস্টটা জানেনই। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।